দেহিনোऽস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির্ধীরস্তত্র ন মুহ্যতি। দেহীর দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। কৃষ্ণ সুনির্দিষ্ট যুক্তি দিয়ে এক জন্ম থেকে অন্য জন্মে আত্মার স্থানান্তরের নীতি প্রমাণ করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, যে কোনো মানুষের জীবনে শৈশব থেকে যৌবন, পরিপক্কতা এবং পরে বার্ধক্যে তার শরীরে পরিবর্তন আসতে থাকে। আধুনিক বিজ্ঞানও এমন তথ্যই দিয়ে থাকে। আমাদের শরীরের কোষগুলি পরিবর্তিত হয়ে থাকে, পুরনো কোষ ধ্বংস হয়ে নতুন কোষ জন্ম নেয়। একটি হিসেব অনুযায়ী 7 বছরে আমাদের শরীরের সমস্ত কোষ স্বাভাবিকভাবেই বদলে যায়। উপরন্তু কোষের ভিতরের অণুগুলি আরও দ্রুত পরিবর্তিত হয়। আমরা প্রতিটি শ্বাসে অক্সিজেন অণুগুলি বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষে প্রবেশ করে এবং আমাদের কোষের ভিতরে আটকে থাকা অণুগুলি কার্বন ডাই অক্সাইড হিসাবে মুক্তি পায়। বিজ্ঞানীদের মতে আমাদের শরীরের প্রায় 98% অণু 1 বছরে পরিবর্তিত হয় এবং তারপরও ধীরে ধীরে শরীরের বিকাশের পরে আমরা নিজেদেরকে একই ব্যক্তি হিসাবে বিবেচনা করি, কারণ আমরা একটি ভৌতিক শরীর নই, বরং ঐশ্বরিক আত্মা এতে বাস করে। এই শ্লোকে দেহের অর্থ শরীর এবং দেহীর অর্থ দেহের কর্তা বা আত্মা। শ্রীকৃষ্ণ অর্জুনের দৃষ্টি আকর্ষণ করেন যে শরীরটি শুধুমাত্র একটি জীবন পর্যন্ত ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে, যেখানে আত্মা বহু দেহে প্রবেশ করে। একইভাবে মৃত্যুর সময় এটি অন্য শরীরে প্রবেশ করে। প্রকৃতপক্ষে আমরা যাকে মৌলিক পরিভাষায় মৃত্যু বলি, তা হলো তার পুরানো অকার্যকর দেহ থেকে আত্মার বিয়োগ হওয়া, এবং যেটিকে আমরা বলি জন্ম, তা হলো আত্মার যে কোনো জায়গায় নতুন দেহে প্রবেশ করা। এটি পুনর্জন্মের নীতি। আধুনিক যুগের অধিকাংশ দর্শনও পুনর্জন্মের ধারণাকে গ্রহণ করে। এটি হিন্দু, জৈন এবং শিখ ধর্মের অবিচ্ছেদ্য অংশ। বৌদ্ধ ধর্মে মহাত্মা বুদ্ধ বারবার তাঁর পূর্বজন্মের কথা আলোচনা করেছেন। বেশিরভাগ লোকই জানে না যে পুনর্জন্মও পশ্চিমা দর্শনের বিশ্বাস ব্যবস্থার একটি বড় অংশ ছিল। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনো নিত্যাস্তাং স্থিতিক্ষস্ব ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ আগেই স্পষ্ট করে দিয়েছেন যে একজন জ্ঞানী মানুষ কখনো শোক করেন না, কিন্তু বাস্তবতা হলো আমরা সুখ এবং দুঃখ অনুভব করি। মানব দেহে 5 প্রকার ইন্দ্রিয় আছে: দেখা, গন্ধ, স্বাদ, স্পর্শ ও শ্রবণ, এবং তাদের বস্তুর স্পর্শের কারণে আমরা সুখ ও দুঃখ অনুভব করি। এই অনুভূতিগুলির কোনোটাই স্থায়ী নয়। এ যেন ঋতু পরিবর্তন। গ্রীষ্মকালে ঠান্ডা জল পান করতে ভালো হলেও শীতকালে ঠান্ডা জল পান করতে ভালো লাগে না। তেমনি ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ দুঃখের অভিজ্ঞতাও ক্ষণস্থায়ী। আমরা যদি
এগুলিকে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে দেই, তবে আমরা পেন্ডুলামের মতো এক পাশ থেকে অন্যদিকে দোলতে থাকি। একজন জ্ঞানী ব্যক্তির উচিত বিভ্রান্ত না হয়ে সুখ এবং দুঃখকে উভয় পরিস্থিতিতে সহ্য করার অনুশীলন করা। সুখ এবং দুঃখ দিন এবং রাতের মতো, দিনের সময় আলো এবং রাত্রিতে অন্ধকার। এটাতে যেমনভাবে অভ্যস্ত হয়ে গেছি, সেরকম সুখ ও দুঃখে সমানভাবে মেনে নিতে অভ্যস্ত হতে হবে। এর ফলে আমরা কোনো কিছু ঘটনায় না আমরা আনন্দিত হব, না আমরা দুঃখ পাব। এটাই শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন।